আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো তালের কেক। আর এটা হচ্ছে সম্পূর্ণ পানির ভাপ দিয়ে তৈরি করব। আর পানির ভাপ দিয়ে এভাবে তৈরি করলে কেকগুলি কিন্তু একদম পারফেক্ট হবে। আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে পাকা তালের সিজন থাকতে সবাই এ ধরনের কেক তৈরি করে পরিবেশন করতে পারে। তো কেকটা আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি, আর দেখে বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে হয়েছে তালের এই কেক। আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা সুন্দর এবং নরম তুলতুলে হয়েছে। তো চলুন আজকের এই কেকের রেসিপি কিভাবে তৈরি করেছি মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়া আর 1 কাপ দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন, স্বাদ মতো লবণ, আর 1 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস, এটা হচ্ছে জাল করা তালের রস, আর চিনি দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল, একটি ডিম। সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু পানি দিতে যাবেন না। ঠিক এভাবে মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ পানি। আপনারা চাইলে কিন্তু এখানে তরল দুধটা ব্যবহার করতে পারেন। টোটাল এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করব। প্রথমে 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আরও 1/2 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। কিছু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এর ঘনত্বটা ঠিক এরকম রেখে গোলাটা তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 10 অথবা 20 মিনিটের মতো। এতে করে চিনিটা গলে একদম পারফেক্ট হবে গোলাটা। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন আবারও খুব ভালোভাবে সবকিছু মিক্স করে দিতে হবে। এই যে সবকিছু এ পর্যায়ে মিক্স করে নিয়েছি, আর এর ঘনত্বটা ঠিক এরকম রেখে কেকের এই গোলাটা তৈরি করে নিতে হবে। এরপরে হচ্ছে কেক তৈরি করার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে তেল ব্রাশ করে একটি কাগজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে গোলাটা এর ভিতরে দিয়ে দিতে হবে। এই যে সম্পূর্ণ গোলাটা দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে উপর থেকে একটু সমান করে দিব। সমান করে দিয়ে এরপরে হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ট্যাপ করে বসিয়ে দিতে হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর দিয়ে দেব কিশমিশ, এতে করে এটা দেখতে খুবই আকর্ষণীয় হবে। কিশমিশ আর নারকেলগুলি আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা ভাপে সিদ্ধ করে নিতে হবে। আর আজকে হচ্ছে এই কেকটা আমি পানি ভাপে সিদ্ধ করে নিব। চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে উপর থেকে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট অপেক্ষা করব। এই যে 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, এর ভিতরের অংশ কাঁচা থাকেনি। এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে কেকটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, এতে করে কি হবে, কেকটা খুব সহজেই কিন্তু এই মোল্ড থেকে উঠে আসবে। এখন হচ্ছে কাগজটা আমি উঠিয়ে নিব, আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে পানির ভাপে তালের কেক। আর এভাবে আপনারা খুব সহজেই কিন্তু তালের কেক ঝটপট তৈরি করতে পারেন, আর কেকটা খেতে অনেক মজার হয়েছে। এখন হচ্ছে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, আর কেকটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব। এই যে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে কেকগুলি। আশা করি আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন।